لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে অর্ধ মরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে মাহফিলের দ্বিতীয় দিন প্রথম বৈঠকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময়। অন্য অন্য সময় যেই কথাগুলো বললে গুনাহ হয় না, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে ওই ধরনের কথাগুলো বললে গুনাহ হয়। এক কথায় কোনো কোনো ইমামের মতে মাকরু তাহরিমার গুনাহ হয়, আমাদের ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার নিকটে
মাকরুহ তানজির গুনাহ হয়। এক কথায় গুনার থেকে খালি না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দাবান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বিশ্বাসী বান্দাবান্দিদেরকে। তাহলে বোঝা লাগবে যে আল্লাহর সৃষ্টির ভিতরে আশরাফুল মাখলুকাত মানুষ, এর ভিতরে সবাই কিন্তু বিশ্বাসী না। কথা বোঝেন নাই? অনেকে আবার বিশ্বাস করে কিন্তু শিরক করে। যেমন খ্রিস্টানরা, এরা কিন্তু সৃষ্টিকর্তা মানে ঠিক, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মনে করে। ইহুদিরা বিশ্বাস করে ঠিক, উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান মনে করে। বৌদ্ধরা বৌদ্ধ দেবকে আল্লাহর সন্তান মনে করে। হিন্দুদের শত শত হাজার হাজার দেবদেবী তারা মানে। এক কথায় শিরক করে। আর আমরা হইলাম নির্ভেজাল বিশ্বাসী, লা শারীকা লাহু, আল্লাহর সঙ্গে আমরা কোনো শরীক করি না। আমরা বলি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, কিন্তু এর সঙ্গে কোনো শরীক বা মিশ্রণ করি না। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দাবান্দি, চাই সে আলেম হোক অথবা আলেম নাই হোক, মেয়ে লোক হোক অথবা পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, এক কথায় যারাই আল্লাহকে বিশ্বাস করে তাদের কি আল্লাহ বলতেছেন, হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দাবান্দিদেরকে বেশি জিকির করার জন্য বলছেন। জিকির শব্দের অর্থ স্মরণ করা। বেশির কিন্তু কোনো হদ বা সীমা বা কোনো সংখ্যা বলে নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা সংখ্যা বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এই পরিমাণ আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদাররা, ফাসিক ফুজ্জারেরা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। পাগল মানে মাথা খারাপ পাগল না। যেমন একটা ছেলে খুব বেশি পড়ে, তখন কি বলে যে ছেলেটা পড়তে পড়তে পাগল হয়ে গেছে। ওকে আসলে বাস্তবে পাগল হয়ে গেছে? অর্থাৎ কোনো জিনিস বেশি করলে তাকে পাগল বলে। কথা ঠিক না? তা আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে চরমুনাহির মুজাহিদদেরকে আল্লাহর রহমতে এক শ্রেণীর ফাসিক ফুজেররা পাগল বলে। কথা ঠিক কিনা? শোনেন, আল্লাহর জিকির নিয়েই যত ধরনের বিপদ আপদ আর যত মাসালা আর যত ঝামেলা। কথা ঠিক কিনা? এক শ্রেণী কিন্তু বর্তমানে বের হয়েছে, এরা তো আল্লাহর জিকির করেই না।
বরঞ্চ দেখবেন যারা আল্লাহর জিকির করে এইটা ফিরাবার জন্যে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের মশালা, বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে বন্ধ করার চেষ্টা করে। কলেই জোরে জোরে জিকির জায়েজ নাই, একত্রিত হইয়া জিকির জায়েজ নাই, মসজিদের মধ্যে জিকির জায়েজ নাই। এরপরে আবার একটা বাড়ি করছে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। এই কথা ঠিক কিনা? আবার এক শ্রেণীর বের হইছে যে যারাই বসে বসে আল্লাহ 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 এরকম বসে বসে জিকির করে, এটা আসলেই পাগল। এটা আসলেই কি পাগল? নাউজুবিল্লাহ বলেন না। উদাহরণ দেয় যে কোনো সন্তান যদি বসে বসে শুধু বলে আব্বা 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 আব্বা, বাপ কি কয়? এটা পাগল হয়েছে, তাড়াতাড়ি মেন্টাল হসপিটাল পাবনা নিয়ে যা, ওর মাথা ঠিক নাই। তারা বসে বসে যায় না, খেলে আল্লাহ 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 বলে, এদেরও মেন্টাল খারাপ হয়ে গেছে, পাবনা নেই। নাউজুবিল্লাহ বলে। এইটা যদি কেউ যাই না সই না বুঝে বলে কাফের। এটা ঠিক না? ঠিক, ওটা কিন্তু কাফের। কারণ বেশি জিকির করার জন্য আমি বলছি না, আল্লাহ বলছেন। আচ্ছা, হাদিসের ভিতরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই জিকির করলে সব নির্ধারিত আছে না নাই? তাহলে 100 বার কম না বেশি? তাহলে এখন এই হাদিস অনুযায়ী যদি কেউ এইটাকে বিদ্রুপ করে, টিটকারি মারে, আল্লাহ বলেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কে বলছে? তাহলে এইটা যাই না সই না বুঝা যদি কেউ বলে, কাফের। কথা বোঝেন নাই? তাহলে বেশি জিকির আমরা করি কেন? কবি বলছিলেন, মান্না গরদাদ পাকে আস্তাসবিহে শাহ, মান্না গরদাদ পাকে আস্তাসবিহে শাহ, লেকে গরদাদ পাকে আস্তাসবিহে শাহ। তুমি আর আমি যে বেশি বেশি আল্লাহর জিকির করি, এর মাধ্যমে কি হয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ওরা কি বলে? আল্লাহ কি কোনো সময় অপবিত্র ছিল? তাহলে এখন কি আমাদের বারবার বইলে সার্টিফিকেট দেওয়া লাগবে যে আল্লাহ পবিত্র? বোঝেন কোন জায়গায় যে আঘাতটা করছে, বুঝছেন তো? এখানে আমরা সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র বারবার বলি কেন? বলে বারবার এই পবিত্র নাম নেওয়ার দ্বারা তুমি আর আমি মানুষ যে গুনার মাধ্যমে অপবিত্র হয়েছি, তুমি আর আমি গুনার মাধ্যমে কি হয়েছি? অপবিত্র হয়েছি। এই পবিত্র নামের মাধ্যমে অপবিত্র তুমি আর আমি পবিত্র হয়ে যাব। কথা বোঝেন না? এই জোরে জিকির জায়েজ নাই, একত্রিত হয়ে আল্লাহর জিকির জায়েজ নাই, মসজিদের ভিতরে জায়েজ নাই। এই আয়াতের অর্থ কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ কি? আচ্ছা যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলেন, আমার হাবিব, আপনি তাদের সঙ্গে বসেন, এক কথায় তাদের সাথে আপনি সম্পর্ক তৈরি করেন। কাদের সঙ্গে? যারা আমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আমি মালিককে ডাকাডাকি করে,
শব্দটা কি? ডাকাডাকি করে। অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ডাকাটাকি করে আমাকে রাজি খুশির উদ্দেশ্যে, তাদের সঙ্গে আপনি বসেন নাকি? আচ্ছা বলেন তো, ডাক দিলে শব্দ হয় কি হয় না? না আপনি চুপ করিয়া রইছেন, কেউ বলবে ডাকছে? তাহলে ডাক দিতে হলে তো শব্দ করতে হবে। এ আব্দুল করিম এদিকে আসো, কি শব্দ হয়েছে না হয় নাই? তাহলে এখানে আওয়াজ কি প্রমাণিত হয়েছে কি হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জামাতের সঙ্গে আমাকে বসতে বলছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যাইয়া দেখেন একদল সাহাবায়ে কেরাম মসজিদের একটা কর্নারে বইসা আল্লাহর জিকির করতেছে। তাহলে এখানে একদল সাহাবায়ে কেরাম, একজন না কথা কয় না, একাধিক? তাইলে কি একাত্রিত পাওয়া গেছে? পাওয়া গেছে। কোন জায়গায় পাইছে তাদেরকে? মসজিদের মধ্যে। তা পাইল মসজিদের মধ্যে, পাইল একত্রে, আর যারা নাকি ডাকাডাকি করবে। তাহলে এখানে আওয়াজ কি প্রমাণিত হয় না? তারপর একাত্রে প্রমাণিত হয় না? মসজিদ প্রমাণিত হয় না? তবে কথা আছে, খুব বেশি জোরে আওয়াজ করিয়া কিন্তু করা যাবে না। সবসময় খেয়াল রাখতে হবে মধ্যম আওয়াজ। শব্দটা কি? মধ্যম আওয়াজ। আর খেয়াল করা লাগবে যে নামাজি লোক থাকলেই মসজিদের ভিতরে জোরে জিকির তো করা যাবেই না। কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, তখন জোরে জিকির করা যাবে না। ঘুমন্ত ব্যক্তি পাশে বসে জোরে জিকির করা যাবে না। এইরকম কতগুলো শর্ত আছে, কথা ঠিক কি না? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটা বিশ্বাসী বান্দাবান্দি তাদেরকে তার জিকির করার জন্য বেশি বলছেন। তাহলে বুঝতে হবে আল্লাহর জিকিরের ভিতরে উপকারিতার শেষ নাই। উপকারিতা কি নাই? শেষ নাই। আপনার আমার বুঝে আসুক বা না আসুক, এর ভিতরে উপকার আছেই আছে, কথা ঠিক কিনা? কি কি উপকার আছে? আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমালের ভিতরে জিকিরের একটা চ্যাপ্টার বাংছে বিশাল আকারে। অনেকে কিন্তু ফাজাইলে আমাল পড়ে ঠিক, জিকিরের চ্যাপ্টার পড়ে না। আসলে কপাল পড়ছে, কপাল কি পোড়া গেছে। কত বড় একটা আশ্চর্যের কথা! তিনি আল্লাহর জিকিরের অনেক উপকারিতা লেখছেন, তার ভিতরে একটা লেখছেন যারা বেশি আল্লাহর জিকির করবে তাদের আল্লাহর ফজল করমে ঈমান সহকারে মৌত হবে। আর একটা উপকারিতা লেখছে যারা আল্লাহর জিকির বেশি করবে হাসতে হাসতে মালিকের বেহেশতে ঢুকবে। উপকারিতা লেখছেন যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে কিয়ামতের ময়দানের আমল নামা ডান হাতে পড়বে। তাহলে আল্লাহর জিকিরের উপকারিতা প্রায় 100-র মতো তিনি বয়ান করছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শায়তানু জাসিউন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খালাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে, হালকা না। কি হইয়া বসে? মজবুত। বসাও কিন্তু দুই প্রকার, একটা হালকা আর একটা মজবুত হইয়া। হালকা একটু ধাক্কা দিলে হইয়া যায়, আর মজবুত হইয়া বসলে কিন্তু সহজে ধাক্কায় পড়ে না। তাই শয়তান মজবুত হইয়া কলবে বসে। সেখানে যদি আপনি গুলি করেন, পিটান, শয়তান যায়? তাই কলব থেকে শয়তান সরাবার অস্ত্র, হাতিয়ার, যন্ত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির। সবাই বলি সুবহানাল্লাহ। আর শয়তান কলবে বসে করে কি? আল্লাযী
ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে ওয়াসওয়াসা দেয়। আব্বাজান একটা উদাহরণ দিতেন, শয়তান হলো প্রধানমন্ত্রী, মানে প্রধান পরামর্শদাতা। দেয় কাকে? বাদশাকে। যেই বাদশার, যেই প্রেসিডেন্টের হাওয়ারির পরামর্শদাতারা খুব মজবুত শক্তিশালী হয়, সেই বাদশা কিন্তু দমন করা বড় কঠিন। এই জন্য যুদ্ধের একটা কৌশল দেখবেন, আগে আশেপাশের হাওয়ারিনদেরকে শেষ করে এরপরে যাইয়া মূল বাদশারে ধরে। আগে বাদশারে ধরতে যায় না, এর কিন্তু বিপদ আছে। এই জন্য আপনি যে নফসের সঙ্গে, নফসে আম্মারার সঙ্গে জেহাদ করবেন, নফসে আম্মারার সঙ্গে জেহাদ করতে হলে আগে তো শয়তানকে পরাস্ত করতে হবে। কথা ঠিক কিনা? আর নফসে আম্মারার সঙ্গে জেহাদ তো সবসময় করার জন্য আল্লাহ হাবিব বলছেন না, রজানা মিন জেহাদিল আসগারি ইলা জেহাদিল আকবর। আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নফসের সঙ্গে জেহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহ। যেই আল্লাহর বান্দাবান্দি নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, তারা আল্লাহকেও পেয়ে গেছে, আল্লাহর পরিচয় লাভ করতে পারছে। আর না জানেন তো নফস তিন প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, এরপর দ্বিতীয় লাওয়ামা, তৃতীয় মুতমাইন্না। আম্মারা কাকে বলে? একে কোরআন শরীফ থেকে, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন যে গুনার দিকে যে নাকি উদ্বুদ্ধ করে যেই নফস, এই নফসটা হলো নফসে আম্মারা। এইবারে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, আল্লাহর ফজল ও করমে ওই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে লাওয়ামায় পরিণত হয়ে যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম, এরকম হয় না? এইটার নাম নফসে লাওয়ামা। এরপর মুজাহাদার মাধ্যমে জিকির আজকার করতে করতে আলহামদুলিল্লাহ ওই নফস এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? এক কথায় মুখস্থ রাখবেন, নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন, গুনার কাজ ছাড়তে পারে। এইটার নাম কোন নফস? আর আমাদের নফসকে এই পর্যায়ে পৌঁছানোই লাগবে। কেন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান আল্লাহ ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আসো, আমার বান্দাবান্দিদের কাতারে শামিল হও, এরপরে বেহেশতের ভিতরে ঢুকো। তা আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন কোন নফসদেরকে? বলেন, মুখ খুলে বলেন, বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি পরীক্ষা কইরা নিজে প্রশ্ন করে উত্তর নেন, আপনার নফসটা কোন নফস? আপনার নফস কি আম্মারা, না লাওয়ামা, না মুতমাইন্না? এখন এই পরীক্ষা যারা করবে না, সেই কিন্তু বরবাদ, ধ্বংস হবে। এখন নফসের সঙ্গে জেহাদ করার জন্যে প্রথম দুর্বল করা লাগবে কাকে? শয়তানকে। কাকে? এখন শয়তান থাকে কোথায়? বলেন, প্রতিটা আল্লাহর বান্দাবান্দির কলবের মধ্যে। বলেন,
এখানে কোনো আল্লাহর ওলি নেই, আর কোনো পীর নেই, মুরিদ নেই, আর কেউ নেই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শয়তান নির্ধারণ করে দিয়েছে, প্রত্যেকের জন্যে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কি একটা শয়তান নির্ধারিত আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আমার জন্য একটা শয়তান নির্ধারিত আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ও আমার কাছে আত্মসমর্পণ করছে। আপনার আমার শয়তান এসে আত্মসমর্পণ করছে কার কার কাছে করছে? তাই যদি নাই করে, ও শয়তান তো আছে। তাই পীরের কাছে আসে পীর হইয়া, আলেমের কাছে আসে আলেম হইয়া, দরবেশের কাছে আসে দরবেশ হইয়া, এই মুফতির কাছে আসে মুফতি হইয়া, এরপরে যে নাকি ওই সম্মানের পাগল, ওর কাছে আসে সম্মানের পাগল হইয়া। কারণ শয়তান তো আপনার আমার সে জানুন না পাণ্ডিত মোটেও কম না। কি মোটেও কম? শয়তানের মতো জানুন না ব্যক্তি আছে কেউ আছে? আসমানি 104 কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছে না? আর বর্তমানে এক শ্রেণীর কিছু দেখা যায় একটু আল্লাহ এলেম দান করছে, সর্বনাশ তাকাব্বুরিতে, মানে সিনা টান গলা টান, মনে হয় সে আর সে নাই। আল্লামা লকভুবতী যে লাগায়, আর কি যে পাগলেরা শান্তি পায় আল্লাহই ভালো জানে। ওরে লকভুপতি, একটার পর একটা, একটার পর একটা, আর ওইটা শোনার পরে নফস ওরে খুশি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যেই আল্লাহর বান্দা বান্দি নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর পরিচয় লাভ করতে পারছে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? তা আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান কি হয় বলেন? দূর হয়। বলেন, আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান কি হয়? দূর হয়। অন্য কোনো হাতিয়ার অস্ত্র আছে শয়তান দূর করে? অন্য কোনো হাতিয়ার অস্ত্র আছে? নাই। যদি নাই থাকে তাহলে আল্লাহর জিকির করার জন্য হুকুম কে করছেন? বলেন আল্লাহ। এরপর আল্লাহর জিকির বেশি বেশি করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি আল্লাহর জিকির করো দুনিয়াদার ফাসিক ফুজ্জার তারা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। কি চরমনায় মুজাহিদদেরকে এক শ্রেণীর দুনিয়াদাররা পাগল বলে না? যেগুলা পাগলের দল, পাগলের দল। তাহলে বুঝতে হবে যে জিকিরের হক আদায় হয়েছে। কথা ঠিক কি না? ঠিকই পাগলের দল, কথা খারাপ বলো নাই। আল্লাহর পাগল। কার পাগল? এই আল্লাহর বান্দারা আল্লাহর জিকির বেশি বেশি করলে ঈমান সহকারে মৌত হবে। এর বাস্তবতা আছে না নাই? আছে। কারণ হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মৌতের সময় কেউ ইচ্ছা করে আল্লাহর নাম নিতে পারবে, কালিমা পড়তে পারবে, এরকম জানা মতে আছে কার কার? সম্ভব? মৌতের আগে মানুষের হুঁশ থাকে? হ্যাঁ, ওই সময় ইচ্ছা করে কেউ কালিমা পড়বে? সম্ভব? কিন্তু কুল্লু এনাই এতারা শাহু বিমা ফিহে, যেই ভাণ্ডে যা থাকবে কাত করলে তাই পড়বে। বোতলের ভিতরে পানি রাখছেন, কাত করলে পানি পড়বে। মধু রাখছেন, মধু পড়বে। দুধ রাখছেন, দুধ পড়বে। আর যদি প্রসাব রাখেন, কাত করলে প্রসাব পড়বে। তাই যেই আল্লাহর বান্দাবান্দির কলবের ভিতরে আল্লাহর জিকির বসাবে,
আল্লাহর নাম বসাবে, কালিমা বসাবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আমার মালিকের নাম বের হইবে, কালিমা বের হবে। বাস্তবতা আছে না নাই? এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশেও আছে। এই আমাদের খুলনার ইসমাইল সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার হালকার এক মুজাহিদ এন্তেকালের আগে আগে সে যখন অসুস্থ, শোনার পরে তার মেয়ে জামাই নিয়ে আসছে, আব্বা অসুস্থ। আসার পরে সবে সাদেক হইছে। এই সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে জামাইকে বলে, দুলা মিয়া ওঠেন, অজু করেন, আজান দেন, আমি আজান শুনে আমার মালিকের দাওয়াতে যাব। এই খুলনায় হ্যাঁ। তা দুলা মেয়ে উঠে দেখে সোবাহে সাদেক হয়েছে কিনা, দেখে সোবাহে সাদেক হয়েছে। অজু কইরে যখন আজান দিতেছে, তার মেয়ে অজু কইরে পাশে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দা খুব খেয়াল সহকারে শুনতেছে। আল্লাহর বান্দা আজান দেয় আর সে খেয়াল সহকারে শোনে। তার মেয়েকে ইঙ্গিত করে বলতেছে, মেসওয়াক দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মেসওয়াক করছিলেন, মেসওয়াক দাও। তখন তাকে আমার একটু মেসওয়াক করাইয়ে দাও। তা মেসওয়াক করতেছেন, আজান শুনতেছেন। যখন তার আজান শেষ হয়েছে, তখন জবান থেকে শব্দ বের হইল, আল্লাহ। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। মৌত তো হবেই, মৌত তো না, মরণ ছাড়া কেউ থাকতে পারবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটো, সেখানেও যদি লুকাও, সময় মতো মালাকুল মউত হাজির। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই ভাই? তাইলে ইমান সহকারে আমাদের মউত হোক, চান না? আল্লাহর বান্দারা চাও না? কারা কারা আছে? আল্লাহ হাত উঠাও। আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে এখন ইমান সহকারে মউতের জন্য তো বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। হায় রে হায়, আল্লাহর জিকিরের ব্যাপারে এত বাধা। কিন্তু আমার বাজানদেরকে যদি জিজ্ঞাসা করি, ওই সেদিন কেন অফিসার আসছে সর্বনাইতে, তার বস সে ফোন করছে মোবাইল, স্যার 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 স্যার